শুধু পাথর না, সবকিছু বিষয়ে তো জেলা প্রশাসনকে দেখভাল করতে হয়। সীমাহীন পাথর লুটপাট আর প্রশাসনের নির্বিকার ভূমিকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পর্যটন নগরী সিলেট। ক্ষুব্ধ স্থানীয়রা যখন হতাশ, তখন পরিবর্তনের হাওয়া লেগেছে জেলা প্রশাসনে। সার্বিক প্রেক্ষাপটে সরিয়ে নেওয়া হচ্ছে জেলার প্রশাসক মোহাম্মদ শের মাহবুবকে, আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন আলোচিত দুর্নীতি বিরোধী অভিযানে পরিচিতি পাওয়া ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। নতুন প্রশাসকের আগমনে সিলেটের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম জোরদার হবে বলে আশা করছেন নাগরিক সমাজ। রাজনৈতিক জটিলতায় পাথর লুটের ঘটনায় অ্যাকশন নিতে সবাই যখন ব্যর্থ, ঠিক সেই সময়ে সিলেটের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সারোয়ারের কাঁধে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কতটা ভূমিকা রাখতে পারবেন? যুগান্তরের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুধু পাথর লুটপাট নয়, জেলা প্রশাসকের দায়িত্ব সবকিছু দেখভাল করা। আমি চেষ্টা করব জনস্বার্থে নিজের সবটুকু দিয়ে কাজ করার। আবারও ফিল্ডে অ্যাকশনে নামছেন কিনা এমন প্রশ্নের জবাবে সারোয়ার বলেন, এখনই এসব নিয়ে মন্তব্য করার সময় আসেনি। আনুষ্ঠানিকভাবে জয়েন করার পর কর্মপরিকল্পনার কথা জানাতে পারবো। জেলা প্রশাসকের তো সার্বিক সকল দায়িত্বই আছে, মানে করতে হবে, শুধু পাথর না, সবকিছু বিষয়ে তো জেলা প্রশাসনকে দেখভাল করতে হয়। সুতরাং আমি জয়েন করি ইনশাল্লাহ, তারপর হয়তো কথা হবে আর কি। এর ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে হিরো হয়ে ওঠেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অন্যায়ের সাথে আপোষ না করা সারোয়ার আলম আওয়ামী লীগ আমলে বঞ্চিত থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের পর পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি। অন্যায়ের সাথে আপোষ না করার কারণে বিগত সময়ে পদে পদে বাধা পেয়েছেন সারোয়ার আলম। তবুও তিনি দমে যাননি, কাজ করে গেছেন সততার সাথে। আওয়ামী লীগ শাসনামলে দলটির বাঘা নেতার বিরুদ্ধে অভিযান চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এসব কারণে তার সিলেট যাত্রাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বাড়তি আগ্রহ। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।